রেবাখণ্ড ৩৭ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজন, অনন্তর অনুত্তম দেবতীর্থে গমন করিবে। ত্রয়স্ত্রিংশৎ কোটি দেবতা এই তীর্থে স্নান করিয়া পরম সিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে তাত, দেবগণ কিরূপে বলিয়ান দানবদিগের হস্তে নির্জিত হন এবং এই তীর্থে স্নান করিয়া পরম সিদ্ধি লাভ করিয়াছিলেন? মার্কণ্ডেয় কহিলেন, হে নৃপ, পুরাকালে অতিবলগ্র অসুরগণের করে সবাসব সুরনিকর নির্জিত হইয়া স্ব স্ব অধিকারচ্যুত হন। অসুরগণ হস্তি, অশ্ব, রথ ও অন্যান্য যানবাহন দ্বারা দেববাহিনী বিমর্তিত করে। দেবগণ বিধ্বস্ত ও প্রহারে জর্জরিত হইয়া পথে পথে বিচরণ করেন। অনন্তর জম্ভু, শম্ভু, নিশম্ভু, কুষ্মাণ্ডু ও কুহুকাদি দানব কর্তৃক বিমর্তিত বহ্নি প্রমুখ দেবগণ কম্পিত কলেবরে পরমেষ্ঠী ব্রহ্মার সদনে আগমন করিয়া বিনীত মস্তকে তাহাকে প্রণাম করত নিজ নিজ দশার কথা নিবেদন করিলেন। দেবগণ বলিলেন, হে মহাভাগ, দেখুন, দানবগণ আমাদিগকে খণ্ড খণ্ড করিয়াছে। আমরা পত্নী পুত্র পরিত্যাগ করিয়া আপনার শরণাপন্ন হইয়াছি। হে দেবেশ, আপনি অখিল লোকের পিতামহ, অতএব আমাদিগের পরিত্রাণ করুন। হে সুরেশান, হে পরমেশ্বর, আপনি ভিন্ন আমাদিগের আর অন্য গতি নাই। ব্রহ্মা বলিলেন, হে দেবগণ, তপস্যাই পরম বল জানিবে। অতএব দানবদিগের বধের জন্য নর্মদা তট আশ্রয়পূর্বক তপশ্চরণ করিয়া সুস্থ হও। সর্বপাপ ক্ষয় করো। পুণ্য রেবা নির্ব্যতীত আমি তোমাদের অন্য কোনো উপায়, মন্ত্রণা বা কার্যই দেখিতেছি না। দারিদ্র, ব্যাধি, মরণ, বন্ধন, ব্যসন এই সকলই পাপের পরিণাম ফল। এই সকল জানিয়া তোমাদের নর্মদা তীরে দুষ্কর তপস্যা করাই আমার মতে শ্রেয় বলিয়া বোধ হইতেছে। অনন্তর অগ্নিপ্রমুখ দেবগণ পরমেষ্ঠী ব্রহ্মার এই তথ্যপূর্ণ বাক্য শুনিয়া তাহাই করিলেন। তাহারা নর্মদা নীরে আগমন পূর্বক বিপুল তপস্যা করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। হে রাজন, তদবধি সেই অনুত্তম দেবতীর্থ সর্ব পাপ ক্ষয়কর বলিয়া ত্রিলোকে গীত হইয়া থাকে। যে সংযত ইন্দ্রিয় মানব দেবতীর্থে গমন পূর্বক ভক্তি ভরে যথাবিধি স্নান করে, তাহার মুক্তি হয়। হে নরাধিপ, যে নর তথায় ব্রাহ্মণগণকে ভোজন করায়, তাহার সহস্রাধিক মুখ্য ব্রাহ্মণ ভোজনের পুণ্য হইয়া থাকে। হে নৃপ, দেবতীর্থে মহাপুণ্য বিবর্ধিনী এক রম্যা দেবশিলা বিদ্যমান। যাহারা এই শিলায় দেহ বিন্যস্ত করিয়া প্রাণ ত্যাগ করে, তাহাদের অক্ষয় গতি হয়। হে নরাধিপ, যে নর দেবতীর্থে অগ্নি মধ্যে প্রবেশ করে, পুনঃকল্প ক্ষয়কাল পর্যন্ত তাহার রুদ্রলোকে বাস হয়। অধিক কি স্নান, জপ, হোম, বেদাধ্যয়ন, দেবতা অর্চন প্রভৃতি সুকৃতিই হোক কিংবা দুষ্কৃতিই হোক, এই তীর্থে যে কিছু কৃত হয় সমস্তই অক্ষয় হইয়া থাকে। হে ভারত, আমি দেবতীর্থের বিষয় শঙ্কর সমীপে যেরূপ শ্রবণ করিয়াছিলাম, তীর্থবিধি ও তীর্থের উৎপত্তি অখিল কথাই তোমার নিকট কীর্তন করিলাম। যাহারা সর্বদুঃখ বিমোচন পাপহর দেবতীর্থ চরিত্র কীর্তন করে, তাহাদের দেবলোকে গতি হয়। ৩৭ অধ্যায় সমাপ্ত।